বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান, এমন স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানী ৩০০ ফিট এলাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে এক নজরে দেখার আশায় সকাল থেকেই জনস্রোতে পরিণত হয় পুরো সড়ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকার গণসম্বর্ধনা মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে ছিল অগণিত নেতাকর্মীরা। লাল সবুজ বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক ঝলক দেখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। স্লোগানে, করতালিতে আর আবেগে মুখর চারপাশ। গতকাল রাত থেকে প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রিয় নেতার কাছাকাছি থাকার আশায় রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা। কারো হাতে দলীয় পতাকা, কারো চোখে অপেক্ষার ঘুমহীন রাত। আজ বাস্তবে প্রিয় নেতাকে কাছ থেকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছেন তারা। তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের আবেগ, অনুভূতি আর প্রত্যাশার শেষ নেই। তাদের কণ্ঠে শোনা যায় ভবিষ্যতের আশা, রাজনীতিতে নতুন দিনের স্বপ্ন। তারেক রহমানের উপর ডিপেন্ড করছে বর্তমান বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র। সেই জন্য পুরো বাংলাদেশের শুধু বিএনপির পন্থী যারা তারা নয়, বিএনপির নেতাকর্মী নয়, দেশের সাধারণ মানুষ উন্মুখ হয়েছিল তারেক রহমান কবে আসবে। কারণ বাংলাদেশ যাতে উগ্র ধর্মীয় পন্থীদের হাতে না পড়ে, মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে না পড়ে, অথবা পতিত ফ্যাসিবাদের হাতে আবার না পড়ে, সেজন্য একটাই বিকল্প, সেটা হচ্ছে তারেক রহমান এবং বিএনপি। এমনভাবে একটি সুন্দর আদর্শ বাংলাদেশ গড়ে তুলবে যার নেতৃত্বে ইতিহাস সব সময় তার কথা মনে রাখবে। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি যোগ্য উত্তরসূরি, আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ সুন্দর, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত একটি আদর্শ রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে তিনি আলোড়ন সৃষ্টি করবেন। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই দীর্ঘদিন যাবৎ। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, এ দেশের মানুষের, সর্বস্তরের মানুষের নয়নমণি যিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আমি মনে করি ইতিমধ্যে দেশের মানুষের, সর্বস্তরের মানুষের আজকে দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান। এদিকে নিজের ফেসবুক পোস্টে আবেগ প্রকাশ করে তারেক রহমান লেখেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। তারেক রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আল্লাহর দয়াতেই তিনি আজ এই মুহূর্তের সাক্ষী। মোয়াজ্জেম হোসেন বিপুল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।